হাফেজ নাহিদ হাসান, আমি হযরতকে তার মূল্যবান নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد. محبة الشنگ شكله আমার সঙ্গে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শারা'a লাকুম মিনাদ-দীন ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه. وقال النبي صلى الله عليه وسلم عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبقلبه فإن لم يستطع فبلسانه وذلك ضعف الإيمان. رواه مسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমার, ক্ষমা করে দিও তোমরা আমার, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন।
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه الحمد لله ঐতিহ্যবাহী আন্দারকোটা মাওলানা নুরুদ্দিন হাফেজিয়া মাদ্রাসা খানের উদ্যোগে প্রথম বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায় জিকির। আজকের মাহফিল উপস্থিত ওলামা একরাম সহ সামনে বসা মুরব্বী বাবাজিরা, পর্দার আড়ালে অবস্থানরত মা এবং বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আমরা এখানে পবিত্র কুরআনুল কারীম শোনার জন্য বসেছি, কি বলেন ঠিক কিনা? আমি ওই মহাগ্রন্থ কোরআন থেকে সূরা সূরা পরামর্শ সূরা 13 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আপনাদের সামনে কিছু কথা বলে দোয়া নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে জানার প্রতি আমল করার তৌফিক দান করে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীম সূরা সূরার 13 নম্বর আয়াতে সুন্দর করে জানিয়ে দিলেন, শারআ লাকুম মিনাদ দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের উপরে যেই দিন যেই ধর্ম আমি তোমাদের উপরে দিয়েছি, সেই একই দিন আমি নূহ নবীকে দিয়েছিলাম। কাকে দিয়েছিল? নূহ নবীকে দিয়েছিল। তাহলে এইটুকু বোঝা গেল যে নূহ নবীর ধর্মের নাম ছিল ইসলাম, আর আমার আপনার ধর্মের নাম হলো কি? ইসলাম। ইসলাম একমাত্র ধর্ম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে কোট করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামই হচ্ছে একমাত্র ধর্ম। বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহ পাক বলছেন, তোমাদের আমি যে এক ধর্ম দিয়েছি, সেই ধর্ম আমি নূহ নবীকে দিয়েছিলাম। ইতিপূর্বে ইব্রাহিম মুসা আলাইহিমুস সালামকে সেই একই ধর্ম দিয়েছিলাম, একই আদেশ দিয়েছিলাম যে তোমরা আমার দ্বীনকে কায়েম করবে এবং তোমরা পরস্পর বিচ্ছিন্ন হওয়া যাবে না, বিচ্ছিন্ন হয়ো না। সম্মানিত হাজির, তাহলে আয়াত থেকে বোঝা গেল নবীদের দায়িত্ব শুধু দাড়ি রাখার জন্য ছিল না, নবীদের দায়িত্ব শুধু টুপি পরার জন্য নবীরা দুনিয়াতে আসে নাই, নবীরা শুধু মিসওয়াক করার জন্য দুনিয়াতে আসে নাই। আল্লাহ রাব্বুল আলামিন নবীদের যে মূল দায়িত্ব, যে কাজটা দিয়ে পাঠিয়েছিলেন, সেই কাজটা হলো এই পৃথিবীর বুকে থাকা মানুষের তন্ত্র মন্ত্রগুলোকে তোমরা বাদ দিয়ে, তোমরা নবীদের একটাই দায়িত্ব ছিল, সেটা হলো এই দুনিয়ার বুকে যে সমস্ত তন্ত্র মন্ত্র, যে সমস্ত মানুষের তৈরি করা মতবাদ, এই মতবাদ গুলোকে মতবাদ করে, এই মতবাদ গুলোকে পাল্টিয়ে দিয়ে তোমরা একমাত্র আমার দ্বীনকে তোমরা সমাজের মধ্যে বিজয় করে দেবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে নবীরা এই দ্বীনকে কায়েম করার জন্য কতটা রক্ত ঝরিয়েছেন, কতটা মার খেয়েছেন। আজকেও যদি আমরা সেই দ্বীনের উপরে অটল থাকি, তাহলে আমাদেরকেও মার খাওয়া লাগবে কি লাগবে না? অবশ্যই মার খাওয়া লাগবে। সম্মানিত হাজিরিন, আমাদের এই দ্বীনের উপরে অটল থাকতে হবে। নবীরা যেমনি মার খেয়েছেন, আমাদেরকেও মার খাওয়া লাগবে। যখন আপনি বুঝবেন যে আপনার দাওয়াতের মধ্যে কোনো মার নাই, কোনো জেল নাই, জুলুম নাই, আপনি বুঝে নেবেন আপনার দাওয়াত দেয়া কবুল হচ্ছে না। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তাহলে দ্বীন শব্দের অনেকগুলো অর্থ হয়। একটা দলিল দিয়ে দ্বীন শব্দের অনেকগুলো অর্থ, যেমন
সূরা ফাতিহা 3 নম্বর আয়াত, মালিক ইয়াউমিদ্দিন। এই যে মালিক ইয়াউমিদ্দিন, এই দিন শব্দের অর্থ হলো কিয়ামত। কি? এই দিন শব্দের অর্থ হলো কিয়ামত। আল্লাহ পাক আরেক জায়গায় এই দিন শব্দের অর্থ উল্লেখ করছেন, অকালা ফিরআউনু যারুনি আকুতুল মূসা ওয়াল ইয়াদু রাব্বাহু ইন্নী আখাফু আই ইউবাদদিলা দীনাকুম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই যে দিন শব্দ উল্লেখ করলেন, এই দিন শব্দের অর্থ হলো রাষ্ট্র ব্যবস্থা, আইন ও কানুন। এই আয়াতের মধ্যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফেরাউনের কাছে গিয়ে বলতেছে, ও ফেরাউন, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাথা নত করো, আল্লাহ রাব্বুল আলামিনের সব আইন কানুন তুমি মেনে নাও। ফেরাউন তখন রাগান্বিত হয়ে তার গুন্ডা বাহিনী, তার পুলিশ বাহিনী, তার র্যাব বাহিনী, সৈন্যবাহিনীদেরকে ডাক দিয়ে বলেছিল, আমার সৈন্যবাহিনীরা, তোমরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তন্ত্র মন্ত্রকে তোমরা বিশ্বাস করবে না। যদি তোমরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তন্ত্র মন্ত্রগুলো বিশ্বাস করো, তাহলে আমাদের সিয়ার কিন্তু টিকবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তাহলে দিন শব্দের অনেকগুলো অর্থ হয়। এখন খালি আপনি দুনিয়ার বুকে এসে নামাজ পড়বেন, হজ করবেন, যাকাত দেবেন, দিন কায়েমের কাজ করবেন না, আপনার কোনো লাভ নাই, কোনো লাভ নাই। আপনার মাথায় পাগড়ি পরেছেন 5 হাত 10 হাত, জুব্বা পরেছেন পা পর্যন্ত, কোনো লাভ নাই। দিন কায়েম ছাড়া আপনি কিন্তু আল্লাহর জান্নাতে পার পাবেন না। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন দিন কায়েম সম্পর্কে পবিত্র কুরআনুল কারীম সূরা সাফের 10 নম্বর আয়াতে সুন্দর করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হাল আদুল্লুকুম, আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলবো না, যে ব্যবসাটা করলে তোমরা কঠিন কিয়ামতের ময়দানে আযাব থেকে বেঁচে যাবে। পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 11 নম্বর আয়াতে সুন্দর করে জানিয়ে দিলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। বলেন আল্লাহু আকবার। তোমরা 1 নম্বর কাজ হলো তোমরা আমি আল্লাহর উপর ঈমান আনবে এবং আমার রাসূলের উপরে তোমরা ঈমান আনবে। আর 2 নম্বর কাজ হলো তোমরা তোমাদের জানমাল দিয়ে ফি সাবিলিল্লাহ, তোমাদের জানমাল দিয়ে আমার রাস্তায় সংগ্রাম করবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীরা শুনুন, দাড়ি রাখার জন্য দুনিয়াতে আসে নাই, মেসওয়াক করার জন্য আসে নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন, সেই জামানায় যে ব্যক্তি একটা মরা সুন্নত জিন্দা করবে, সেই ব্যক্তি 100 গলা কাটা শহীদের সওয়াব পাবে। এখন মরা সুন্নত কোনটা? অনেকের প্রশ্ন করবে, হুজুর মরা সুন্নত কোনটা? আমরা তো বুঝলাম না। দাড়ি রাখা কিন্তু মরা সুন্নত না। দাড়ি রাখা মরা সুন্নত। দাড়িওয়ালা মানুষ সমাজে অনেক পাওয়া যায়। মিষ্টি খাওয়া কিন্তু মরা সুন্নত না। মিষ্টি খাওয়া মানুষ সমাজে অনেক পাওয়া যায়। জুব্বা পরা কিন্তু মরা সুন্নত না। জুব্বা পরা মানুষ সমাজে অনেক পাওয়া যায়। এখন কোন সুন্নতটা আমার আপনার মাঝ থেকে হারিয়ে গেল? যেই নবী দাড়ি রেখেছেন, যেই নবী জুব্বা পরেছেন, যেই নবী টুপি পরেছেন, যেই নবী মিষ্টি খেয়েছেন, যেই নবী জুব্বা পরেছেন, সেই নবী আবার মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে আল্লাহর কোরআন দিয়ে 10 বছর রাষ্ট্র চালিয়েছিল। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজে একদিন তো দূরের কথা, 10 দিন তো দূরের কথা, 1 মাস তো দূরের কথা, আল্লাহর কোরআন দিয়ে 1 সেকেন্ড বা 1 মিনিট, 1 ঘন্টা কিন্তু আমাদের দেশটা চলে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যারা এইসব চেষ্টা করবে, এদের সহযোগিতা করা, এদের পেছনে থাকা, এইটাই হলো মরা সুন্নত জিন্দা করা। আর এই মরা সুন্নত জিন্দা করবে যারা, 100 গলা কাটা শহীদের সওয়াব পাবে তারা। সকলের রাজি আছেন না নাই?
সকলে রাজি আছেন? আল্লাহ পাক কবুল করুক। সকলে আমার জন্য দোয়া করবেন। ভালো থেকো বন্ধু, যদি বেঁচে থাকি দেখা হবে আবার। চারিদিকে মৃত্যুর হাহাকার শুনি, কন্দন হৃদয়ে আমার। মনটাকে ধুয়ে মুছে সাফ করে নাও, মনটাকে ধুয়ে মুছে সাফ করে নাও। সময় বুঝি হয়েছে যাবার, দেখা হবে আবার। ভালো থাকেন সবাই যদি বেঁচে থাকি দেখা হবে আবার। চারিদিকে মৃত্যুর হাহাকার শুনি, কন্দন হৃদয়ে আমার। মনটাকে ধুয়ে মুছে সাফ করে নাও, মনটাকে ধুয়ে মুছে সাফ করে নাও। বেলা বুঝি হয়েছে যাবার, দেখা হবে আবার। তোমাদের কথাগুলো মনে হলে চোখ বেয়ে অশ্রু নেমে আসে। দুঃখের সাগর হতে বহে নীরবে, স্মৃতির পাতা যেন আপনি ভাষা। আওয়াজে বলেন ঠিক কিনা? তোমাদের কথাগুলো মনে হলে চোখ বেয়ে অশ্রু নেমে আসে। দুঃখের সাগর হতে বহে নীরবে, স্মৃতির পাতা যেন আপনি ভাসে। ক্ষমা করে দিও প্রিয় যদি না পারি, ক্ষমা করে দিও সবাই যদি না পারি। প্রেম ভালোবাসা দেবার, দেখা হবে আবার। ভালো থাকেন সবাই যদি বেঁচে থাকি, দেখা হবে আবার।